আশাকর্মীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল বাঁকুড়ার গঙ্গা জলঘাটিতে। বিজেপি বিধায়িকা অপমান করার কারণে ওই আশাকর্মী মানসিক অবসাদে ভুগে স্ট্রোক করে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। বিধায়িকার বিরুদ্ধে এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য আশাকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। শেষে বিধায়ক নিজে ঘটনাস্থলে এসে সমস্ত ঘটনার জন্য ভুল স্বীকার করেন। ঘটনার সূত্রপাত হলো দুদিন আগে, কারণ অতিরিক্ত কাজের চাপের অভিযোগ করার আশাকর্মীদের প্রকাশ্যেই ভৎসনা করেছিলেন বিধায়িকা চন্দনা বাউরি। আশাকর্মীরা নাকি চুরি করে কাজ পেয়েছিলেন, এমন কথা বলেছিলেন চন্দনা। আমি বুঝি না, আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পেয়েছেন, তার মানে আপনি চুরি করে পেয়েছেন কাজটা, বলুন। আমি অত সব বুঝি না। শুনুন, আপনার হাসবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই, আপনি করুন। দেখছি এলে কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে। ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। আপনি আপনার ঘরকে ডাকে নিতে পারতেন, ও আর ঘরকে ডাকে নিতে পারতেন। এই ঘরে যাই পুরো মুড়ি ফুড়ি খাওয়া করতে সবাই মিলে, আপনি টাকা পয়সা নিলে হোগা, সব চুরি করে চাকরি পাইছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারপর গঙ্গাজল ঘাটির ভালুকাথল গ্রামের বছর 38-এর আশাকর্মী রুম্পা মণ্ডল আজ সোমবার কাজে বেরোনোর সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই কার্যত উত্তেজিত হয়ে পড়েন অন্যান্য আশাকর্মীরা। হাসপাতালে দেহ আটকে রেখে ক্ষোভে ফেটে পড়েন তারা। বিধায়িকা চন্দনা বাউরি আশাকর্মীদের চোর বলে অপমান করেছিলেন এবং তার ফলে ওই আশাকর্মী মানসিক অবসাদে ভুগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অভিযোগ ওঠে। বিধায়িকার বিরুদ্ধে এই অভিযোগ তুলে সকলেই ক্ষোভে ফেটে পড়েন। বিধায়িকা কেন আশাকর্মীদের চোর বলবেন, এই প্রশ্ন তুলে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন আশাকর্মীরা। উনি অপমান করেছেন আমাদের দুটো আশাকর্মীকে। আমরা ছেলে, আমরা জানি না। আমি পারি, অনেক আশাকর্মী পারে না। তাদের বাচ্চাদেরকে নিয়ে, তাদের হাজবেন্ডকে দিয়ে কেওয়াইসি করাচ্ছিল। ও উনার তাতে খুব গায়ে লেগেছিল। 300 টাকা যারা মাইনেতে মাঠে ধান দিতে যায় তাদের প্রতি ওর দরদ উতলে পড়েছিল। আমাদেরকে 5000 টাকা বাড়িয়েছে, আমরা এখন হাতে পাইনি 5000। কেন? রুম্পা 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 মণ্ডল, রুম্পা মণ্ডল হার্ট অ্যাটাক আর অতিরিক্ত চাপের জন্য, অতিরিক্ত চাপের জন্য পুরো স্বাস্থ্য ডিপার্টমেন্ট, চন্দনা বাউরি এমএলএ, পুরো স্বাস্থ্য ডিপার্টমেন্টের সব পুরো এমএলএ মহাশয়রা এখানে চাপ দিচ্ছেন, ওনারা আমাদেরকে চাপ দিচ্ছেন। এইটুকু টাইমের মধ্যে রিপোর্ট দিতেই হবে, আমরা কি করে দিব বলুন? সরকার আমরা চাইছি, আমরা অতিরিক্ত চাপ দিবেন, আমরা শুধু মহারাষ্ট্র নিয়ে কাজ করবো। আমাদের অতিরিক্ত কাজের চাপ, আমরা প্রত্যেকটা কাজের চাপ, প্রত্যেকটা কাজের সব আমরা আশাকর্মীরা বহন করতে পারছিলাম না। সেটা বারে বারে কর্তৃপক্ষকে জানাচ্ছিলাম যে আমরা মা শিশু নিয়ে কাজ করি, আমরা ডাটা এন্ট্রি কাজ কিছু জানি না। যারা 8% যখন অত বছর আগে 8% যখন 200 বা 800 টাকা যখন ছিল, সেই সময়কালীন আশা দিতে পারবে না, আমরা কেউই করবো না। কর্তৃপক্ষ কিন্তু আমাদের কোনো কথা শুনলো না, আমাদেরকে একের পর এক চাপ দিয়ে গেল। বিএমও অফিস থেকে চাপ যাচ্ছে, উপরমহল থেকে চাপ যাচ্ছে, আপনাদের কেওয়াইসি করতেই হবে। এবারে কেওয়াইসি করছে, আয়ুষ্মান ভারতের ফর্ম মিলে করছে। আপনারা আজকে আমাদের রুম্পা মণ্ডল, একটা সহকর্মী 35 বছর বয়স, ও রাতে বেলায় আমার সাথে ভালো করে কথা বললো। আজ আমাদের ডেপুটেশন দেওয়া ছিল, চন্দনা বাউরি আমাদেরকে অপমান করেছে বলে দিয়ে আমাদের আজ সমস্যার কাছে ছিল। চন্দনা বাউরি এমএলএ যে আপনারা চুরি করে কাজ পেয়েছেন, আপনারা তৃণমূলের কর্মীর লোক, আপনার সেই যুগ চলে গেল। এই আপনাদেরকে এই করতে দেবো না, সবারই একটা চাপ, সবারই চাপ ছুটে। এবার পাবলিক আমাদেরকে বলছে, দেখো দেখো চন্দনা দিদি কি বলছে, আমাদেরকে ঘরে ঘরে কাজ করতে হবে, সব জায়গায় কি সার্ভার পাওয়া যায়? হ্যাঁ, সেই যাবে ওর অতিরিক্ত দায় দেওয়া হয়ে গেল। রাতে মানুষটা ঠিক ছিল, রাত্রের মধ্যে কি হয়ে গেল? আমার নাম মনিকা দাস। আশাকর্মীর মৃত্যুর এই ঘটনায় বিধায়িকা চন্দনা বাউরিকে ঘটনাস্থলে এসে ক্ষমা চাইতে হবে, এই দাবিও উঠেছিল। এই খবর পেয়ে চন্দনা বাউরি হাসপাতালে হাজিরও হয়েছিলেন। সেই মুহূর্তে তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন আশাকর্মীরা। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়া হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়িকা চন্দনা বাউরি সম্পূর্ণ ঘটনার কথা তুলে ধরে নিজের ভুল স্বীকার করেছেন। আপনারা জানেন যে বিগত 5 বছর আশাদেরকে তাদের পারিশ্রমিক পাইয়ে দেওয়ার জন্য আমরা 5 বছর আমি এমএলএ ছিলাম, আমরা লড়াই করেছি। তো ওনাদের কাজ হচ্ছে কেওয়াইসি করা এবং এই যে আয়ুষ্মান ভারত কার্ডগুলো, সেই কার্ডগুলোর জন্য ওনাদেরকে ঘরে ঘরে
ঘরে ঘরে যেই পরে আপনাদের আয়ুষ্মান ভারত ফর্মগুলো দেওয়ার কথা, কিন্তু ওনারা কি করেছেন, ওনারা ডেকে নিচ্ছিলেন এবং পুরা বিধানসভার মানুষের কমপ্লেন, পুরা মানুষের আমার কাছে কমপ্লেন। এমনকি রাজামেলাতে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা ধামাচাপা দিচ্ছি, আমাদের ছেলেদেরকে বলেছি যেন এটা কিছু না হয়। তো এগুলো আমরা চাপা দিচ্ছি। আর উনি আমার গ্রামে যে ঘটনাটা ঘটেছে, ওনার গ্রাম ঘরে, মানে আমার গ্রাম তো, তাহলে ওনার কোনটা ঘর, ওনার কোনটা দুয়ার আমি জানি ভালো করে। তো ওনার ঘরে বসে বসে উনি ইউকেআইসি করছিলেন। তো আমি বললাম যে এইখানে না করে আপনি আমাদের যে ক্যান্থলে আছে, ক্যান্থলেতে একটা সুন্দর শিব মন্দির আছে, সেইখানে কিছু দুজনকে পাঠিয়ে দেন এবং এইখানে দুজন থাকুন, এখানে দুজন আশা দিদিমণি থাকুন, ওইখানে দুজন বিআরপি চলে যাক, ছেলেরা ছিল যেহেতু বিআরপি ছেলেরা ছিল, তাহলে ওইখানে চলে যাক, তাহলে আপনারা এইখানে করুন। ওনারা বলছেন না আমাদেরকে এইখানেই পাঠিয়েছে। আমি দেখুন মেয়েদের জন্য তো মানে যারা আমাদের সম্পূর্ণ আমাদের গ্রামটা SC/ST গ্রাম, তো সাধারণ মানুষ তো কাজ ছেড়ে পরে এসেছে। তো এটাই বলেছিলাম, আমি অন্য কিছু বলিনি। হ্যাঁ, রাগ কেন দেখাবো না বলুন, আপনাদের কথা আমার কাছে কমপ্লেন আসছিল বলেই না বলেছি। আপনাদের একজনকে দেখে সবাই শুধরে যাবে আর ভুল করার সিদ্ধান্ত নিবেন না, ভুল করলে সেটা তো শুধরে নেওয়া দরকার নাকি। কিন্তু বারবার আজ যখন থেকে আপনার ওই আয়ুষ্মান ভারতের ফর্ম দেওয়া হয়েছে তখন থেকেই কমপ্লেন, পুরো কমপ্লেন। আমি বিডিও অফিসে জানিয়েছি যে এরকম কমপ্লেন আসছে। আমি বিডিওকে এমনও বলেছি আপনাদের যদি আশা দিদিমণির যদি অসুবিধা হয়, ওনারা যদি না করতে পারেন, তাহলে আমাদের ছেলেরা ইউকেআইসির যে কাজ, সেই কাজগুলো আমাদের ছেলেদেরকে দিয়ে করাবো, যারা পারে। খবর কিছু নেই, ওনারা ডেকেছিলেন, আমি এলাম এবং ওনাদের সঙ্গে কথা বললাম। ওনারা ডেকেছিলেন যে আপনি কেন ভিডিওটা ভাইরাল করেছেন, তো ওনারা ভিডিওটা কেন ভাইরাল করেছেন, তো সেই জন্য আমি এলাম যে আপনি ঘরে কেন করছিলেন, এই জন্যই আমি ভিডিও ভাইরাল করেছি, যাতে করে আর কেউ এরকম যেন না করে। ব্যাস। সিদ্ধান্ত দেখুন, আমি যথেষ্ট এখানে 1-1.5 ঘন্টা, মনে হয় প্রায় 2 ঘন্টা ধরে এখানে আছি, ওনারাও আছেন। ওনারা যদি না বুঝেন আমার কিছু করার নাই। আমি আপনার এসেছি, অন্য সব হলে তো কেউ আসতো কেন, কিন্তু আমি এসেছি যেহেতু আমি ভুল করিনি। আমি চাই যে যদি কেউ এরকম চিন্তা ভাবনা আছে যে আমরা ঘরে ডেকে ডেকে সব করব, আমি এমনও কথা বলেছিলাম যে এটা তৃণমূল সরকার না, এটা বিজেপি সরকার, অতএব সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনারা কাজ করুন। সরকারের, হ্যাঁ, এটা তো আজকে মারা গেছে না, আজকে মারা গেছে। তো ওনার কি হয়েছিল সেটা আমি জানিনি, কোনো মৃত্যুই কাম্য নয়। তো কি জন্য মারা গেছে সেটা পোস্টমর্টম হলে জানা যাবে। আশাকর্মীরা আপনাকে ক্ষমা প্রার্থনা করার জন্য এখানে বলছিলেন, তারা দাবি করছেন। আমি তো বললাম যদি আমার ভুল হয়েছে বলা, তাহলে ওনারও ঘরে করাটা ভুল হয়েছে। দেখুন এরকম সবাই তাহলে ঘরে ডেকে নেবে না। কিন্তু এখন বর্ষাকালের দিন, সাধারণ মানুষ ধান রুইতে যাচ্ছে, তারা আমাকে কমপ্লেন করছে যে আমাদেরকে এখানে দৌড়ে আসতে হচ্ছে, এখানে এই কেওয়াইসি করার জন্য সবাইকে আসতে হচ্ছে। আমি বললাম 2 জায়গাতে করো, 2 জায়গায় করলে তো সুবিধা হয়ে যেত। আমার 5টা গ্রাম, একটা বুথে আমার 5টা গ্রাম, 2 জায়গায় করলে সমস্যার সমাধান হয়ে যেত। আপনি কি ভুল স্বীকার করলেন দিদি? দেখুন উনি যদি বলেন যে আমার ঘরে এসে পরে ঘরে ডেকে পরে ভুল হয়েছে, আমারও তাহলে ভুল হয়েছে বলাটা।